সকাল সকাল তোজো বাবু মাথায় টুপি, ফুল হাতা জামা আর জুতো পরে কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা? ওর বাবার সঙ্গে সকালবেলা ঘুরতে যাচ্ছে। না না, একদমই নয়। সকাল থেকেই রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ওরা দুজন বেরোচ্ছে আমাদের জমিতে কলা পাতা আনতে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো, আজ তোমাদের দুটো রেসিপি বানিয়ে দেখাবো। আর তার মধ্যে একটা রেসিপি বানাতে গেলে আমার লাগবে কলা পাতা। আর এখানে আশেপাশে কোথাও আমাদের কলা গাছ নেই, তাই বাবা আর ছেলে মিলে যাচ্ছে আমাদের জমিতে কলা পাতা আনতে। তো ওরা কলা পাতাটা নিয়ে আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আমি কলা পাতা দিয়ে কিভাবে রেসিপিটা বানালাম। তো দেখতেই পাচ্ছ তোজবাবু একদম বড় হয়ে গেছে, একাই ওর বাবা সাইকেলের পিছনে বসে পড়েছে। অন্যান্য দিন যখন স্কুলে যায় আমাকে তুলে দিতে হয়, তো আজকে একদম বেটা আমার বড় হয়ে গেছে, তারপর আমাকে টাটা বলে দেখো দুজনে মিলে চলে যাচ্ছে। জানো তো বন্ধুরা, অনেকটা দূর কিন্তু। তো চলো ওরা ফিরে আসুক, তারপর আমি তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। হে গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রতিমা জলে আরও একটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে কি সানডে, তো সানডে মানে কিন্তু চিকেন ডে। আমার কাছে তো মনে হয় সানডে মানে চিকেন ডে, বাট কালকে রাতেই বড়ের সঙ্গে একটু ফাটাফাটি যুদ্ধ হয়ে গেছে। ও খাবে মাছ, আমি খাবো চিকেন, কিন্তু মাছ আর চিকেন দুটোই তো আমি রান্না করতে পারবো না, তো যে কোনো একটাই করতে হবে। এত তো সম্ভব নয়, তাই না? তো সেটাই আজকে, বেশি বড় কোনো ব্লগ ভিডিও দেবো না, ছোট্ট একটাই কুকিং ব্লগ, মানে মিক্স একটা ব্লগ হবে। তো সে খাবে রুই মাছ, আর আমি আজকে প্ল্যান করেছি যে রুই মাছের দুটো পদ ওকে করে খাওয়াবো, মানে মাছ নিয়ে আর মাংস নিয়ে যে ফাইটটা হয়েছে, তো সেটার জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে একদম জল জড়াতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রুই মাছ আছে, গাদার পিস আর পেটির পিস আছে। তো গাদার পিস দিয়ে আমি একটা রেসিপি করব, আর পেটির পিস দিয়েও একটা রেসিপি করব, দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ভালো মতো বরমশাইকে রুই মাছ খাওয়াবো। যাই হোক, আর এখানে দেখো চাউমিন সেদ্ধ করে নিয়েছি, এটা সকালের জন্য, এখন ব্রেকফাস্ট হবে। এটা রেসিপি শেয়ার করবো না, জাস্ট দেখালাম। আর একটু আগে তোজবাবুর বাবা কোথায় বেরোলো তোমরা জানো? ওরা গেল আমাদের জমিতে কলা পাতা আনতে। না, রুই মাছের একটা পদ তো আমি পাতুরি করবো, অলরেডি টাইটেল দেখে বুঝে গেছো। আর একটা কী করবো সেটা এখন আমার মাথায় নেই, বাট দুটো পদে ওকে আমি করে খাওয়াবো, মানে ভালো বউ আজ হয়ে দেখাবো। তো যাই হোক, তো বাবা ছেলে তো গেল, ওরা কলা পাতাটা নিয়ে আসুক, তারপরেই আমি কিন্তু কী করে আজকে আমি পাতুরিটা করবো রুই মাছের। আর সাথে আরও একটা রেসিপি করাবো, সমস্ত দুটো রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য প্রথম কথা, আমার সঙ্গে থাকতে হবে, স্কিপ করে দেখা যাবে না, তাহলে কিন্তু রেসিপি তো দেখতে পারবে না, সঙ্গে অনেক গল্প হবে, সবটাই দেখবে, শুনবে এবং সঙ্গে থাকবে। তো চলো আর বক বক করবো না, দেখতে থাকো, সঙ্গে থাকো, লেটস গো। তো বন্ধুরা, আমার কিন্তু মাছ থেকে কাটা আলাদা করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো আমি এখানে আমার এতটা মতো মাছের যে মাংস সেটা হয়েছে। এবারে আমি এতে অনেক কিছু অ্যাড করব, তো সেগুলো কি কি অ্যাড করব চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, কিছুটা আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এটাকে পেস্ট করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আদা পেস্ট, ওই পাশে আছে জিরে পেস্ট, তারপরে আছে রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর সবশেষে শুকনো লঙ্কা বাটা। সমস্ত মশলাটা আমি কিন্তু শিলে বেটেছি বন্ধুরা। এবারে একে একে আমি এতে কিছু ইনগ্রেডিয়েন্টস মেশাবো। তো মাছের মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা আলু সেদ্ধ, তার ভেতরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, কিছুটা পেঁয়াজ বাটা, কিছুটা আদা বাটা, কিছুটা রসুন বাটা, আর সবশেষে দিয়ে দেব কিন্তু শুকনো লঙ্কা বাটা। তো আমি জিরে বাটাটাই শুধু এখানে দিলাম না, আর সমস্তটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে আলু আর মাছের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব।
তারপরে এতে আমি দিয়ে দেবো একটুখানি ময়দা। ময়দাটা দিলে কিন্তু আমার যে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে, হাতে আর লেগে লেগে যাবে না। এবারে কি করব না, যে জলটা ফুটছে টকবক টকবক করে, এখান থেকে একটু একটু করে এই মাছের মুইঠা মতো করে জলের মধ্যে দিয়ে দেব। কারণ আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটার নাম রুই মাছের মুইঠা। প্রথমবার বানাচ্ছি আর প্রথমবারও খাবো, তবে যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, খেতে না একদম অন্যরকম লাগছিল। আমার বর তো বলেছে আরও একদিন বানাতে, নেক্সট যেদিন বানাবো সেদিন যেন আমি মাছের পরিমাণটা বেশি রাখি আর আলুর পরিমাণটা যেন কম দিই। তো হ্যাঁ বন্ধুরা, আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু প্রথমবার ট্রাই করেছি। তোমরা যখন 4টে রুই মাছের পেটি নেবে, এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণ আলু দেবে। তো দেখতেই পাচ্ছ জলে একটু ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবারে এগুলোকে খুব সুন্দর করে তেলে ভেজে নেব, মানে বড়া টাইপের করে নেব, বা মুইঠা বলো যাই বলো না কেন। তো এবার একে একে আমি ওইগুলোকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে না এটা শুধু শুধু মানে বড়া টাইপেরও খাওয়া যাবে, আবার যে আমরা বড়ার তরকারি করি ঠিক সেরকমভাবেই এটাকে করতে হবে। জানো তো এই মুইঠা বানানোর জন্য এতে কিন্তু আলু দেয় না, জাস্ট এমনি গ্রেভি করে। বাট আমার তোজো তো আলু লাভার, আলু না হলে তো ও মানে খেতে বসলেই কান্নাকাটি শুরু করে দেবে। তাই এখানে আমি 2টো আলুকে সুন্দর করে ছোটো ছোটো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবারে আলু দিয়েই কিন্তু আমি আজকের এই মুঠাটা বানিয়ে দেখাবো। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, কারণ আলুটা অনেকেই পছন্দ করে না। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি ওই কড়াইতেই একটু তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটো। এটা নরম করার জন্য আমি এতে দিয়ে দেবো একটু নুন। দেখতেই পাচ্ছ নুন দেওয়া মাত্রই অনেকটা নরম হয়ে গেছে মশলাটা। এবারে আমি যে জিরে, আদা, পেঁয়াজ, রসুন সমস্ত মশলাটা করেছিলাম সেটা এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু ঢেকে দিলাম। আর জানো তো বন্ধুরা, তরকারির মশলা যত কষাবে তরকারি কিন্তু তত বেশি টেস্ট হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা টকবক 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 করে ফুটছে। এবার আমি এতে দিয়ে দেবো সেই ভেজে রাখা মুইঠাগুলো। এবার মুইঠাগুলো আমার বড়া হয়ে গেছে, মুইঠা আর নেই। তো এবারে আমি এই মুইঠা আর আলু দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটু কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর ঘরে হচ্ছে আমার রুই মাছের মুইঠা। যেমন ওয়েদার তেমন খাবার, কোনো কথা হবে না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এটা ঠিক কেমন দেখতে হয়েছে, আর বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বাইরেটা একদমই খুবই সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। তো তোমরা এভাবে বানিয়ে খেয়ে আমাকে বলবে যে তোমাদের কাছে এটা কেমন লাগলো। তো চলো এবারে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো রুই মাছের পাতুরি। এই পাতুরিটা বানানোর জন্য আমার কি কি লাগবে সমস্তটা তোমাদেরকে বলবো। প্রথমেই লাগবে আমার একটু সর্ষে, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা। যদি ভালো হয় তোমরা সাদা আর কালো দুটো সর্ষেই নিতে পারো, কারণ সাদা সর্ষেটা কালার ব্যালেন্স করে আর কালো সর্ষেটা কিন্তু ঝাঁজটাকে ঠিক রাখে। তো এবারে আমি এটা খুব ভালো করে পেস্ট করে নেব। তারপরে দেখো এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি পাতুরি করার জন্য। কলা পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে মুছে নিয়েছি, তোমরা চাইলে ধুয়েও মুছে নিতে পারো। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এমনিতেও কলা পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি একটু মুছে নিলাম। তো এবারে আমি যে দই আর যে পোস্ত আর সর্ষেটা বেটেছিলাম তার ভেতরে নিয়ে নিলাম আমি দই। দেখেছো দইটা কতটা সুন্দর পিওর, যেন মনে হচ্ছে মাখন, সত্যি। এবারে আমি দই, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটাটা সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু হলুদ আর একটু সর্ষের তেল, ব্যাস। এবারে আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা দিয়েই কিন্তু আমি আজকে রুই মাছের পাতুরি করব। এটা তোমরা ভেটকি মাছ দিয়েও করতে পারো, ভেটকি মাছ দিয়ে তো সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু যদি ভেটকি মাছ না থাকে রুই মাছ দিয়েও করে খেয়ে দেখবে অনেকটাই ভালো লাগে। তো একজন বলেছে রুই মাছ দিয়ে খেলে নাকি এই মাছটা অনেকটা শক্ত লাগে, খেতে শক্ত হয়ে যায়। কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো যে রুই মাছ দিয়ে পাতুরি করার পরেও মাছটা কতটা নরম লাগে খেতে আর কতটা টেস্টি লাগে। তো দেখতেই পাচ্ছ সমস্ত মশলা আমার মাছের সঙ্গে মাখানো হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টা রেস্টে দেব। আমার বরমশাই একটু ঝালঝাল খেতে পছন্দ করে, তাই আমি কিন্তু এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। প্রত্যেকটা মাছের সাথে একটা করে কাঁচা লঙ্কা রাখবো, ইচ্ছা হলে খাবে, না ইচ্ছা হলে খাবে না। এবারের কাজ হচ্ছে একটা তাওয়া গরম করে নিয়ে সেই তাওয়ায় কলা পাতাগুলোকে খুব ভালো করে নরম করে নিতে হবে, যাতে বাইন্ডিংয়ের কাজটা আমি ভালো করে করতে পারি।
কারণ এই কলা পাতাটাই কিন্তু মাছগুলোকে মুড়ে মুড়ে পাতুরি বানাতে হবে। এই কারণে আমি কিন্তু কলা পাতাগুলোকে খুব সুন্দর করে নরম করে নিয়েছি। তো আমার সবকটা কলা পাতা কিন্তু নরম করা হয়ে গেছে। এবারে একে একে আমি কলা পাতার ওপরে মাছগুলোকে দেব একটু গ্রেভি, আর ওপরে একটা করে কাঁচা লঙ্কা। একে একে আমি সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে এভাবে সুতোর সাহায্যে কলা পাতার মধ্যে মুড়ে নেব। তো চলো সবকটা মোড়া হয়ে যাক, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার সমস্ত মাছগুলোকে কলা পাতায় মোড়া হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ মোট 6টা হয়েছে। আর এই যে যেটা দেখছো একটু লম্বাটে, এটা কিন্তু রুই মাছের লেজ, তার জন্য একটু লম্বাটে টাইপের দেখতে হয়েছে। তো চলো এবারে আমি মাছগুলোকে কি করে পাতুরি বানাবো সেটা দেখাই। যে তাওয়াটা আমি গরম করেছিলাম কলা পাতাকে নরম করার জন্য, সেই গরম তাওয়াটায় আমি দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল। দিয়ে আমি খুব ভালো করে গরম হলে একে একে পাতুরিগুলোকে কিন্তু তার উপরে বসিয়ে দেব, যাতে সবকটা পাতুরি ধরে যায় সেইভাবেই দেব। তারপরে আমি এই গাবলা দিয়ে কিন্তু 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি পাতুরিগুলোকে উল্টে দিলাম। এবারও আমি এপাশটাও ভালো করে 10 মিনিট সেদ্ধ করে নেব। মোট 20 মিনিট ভাপিয়ে নেওয়ার পর কিন্তু আমার পাতুরি ফাইনালি রেডি হয়ে গেছে। এবারে খুলে দেখার পালা যে মাছটা কতটা নরম হয়েছে আর খেতে যে এত ভালো হয়েছিল। আমি তো মুইঠার থেকে রুই মাছের পাতুরিটাই বেশি ভালো খেয়েছি। তো তোমাদেরকে একবার খুলে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা পাতুরি থেকে সুতো ছাড়িয়ে নিয়েছি। এবারে কলা পাতাটা খুলে তোমাদেরকে দেখাই। তো যারা ভাবো যে রুই মাছের পাতুরি করলে মাছটা শক্ত হয়ে যায়, তাদের জন্য আমি একটু মাছটা ভেঙে দেখাবো যে মাছটা ঠিক কতটা নরম হয়েছে, আর লঙ্কাটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট দেখো বন্ধুরা, ধরার আগেই মাছটা খুলে আসছে। ইলিশ মাছ কি নরম হয়, তার থেকেও রুই মাছের পাতুরি অনেক নরম হয়, দেখেছো? আর খেতে যে কী ভালো হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নুন আর লঙ্কার ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখলেই পাতুরি খেতে অসাধারণ লাগে। আর সাথে যদি হয় গরম গরম ভাত, তাহলে তো কোনো কথাই হবে না। তোমাদেরকে আরও একটা ভালো করে দেখাচ্ছি যে ওপরে আমি কত মোটা করে গ্রেভি দিয়েছি, দেখেছো? এই গ্রেভি দিয়ে ভাত মেখে আর মাছ দিয়ে ধরে ধরে খেলে জাস্ট অসাধারণ। কলা পাতার ওপরেই গরম গরম ভাত, আর সাথে আছে রুই মাছের পাতুরি। তো এটা দিয়েই আমি আমার আজকের ভিডিওটা কিন্তু শেষ করছি। তোমাদের কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে বানিয়ে একবার আমাকে বলবে যে কেমন লাগলো খেতে। তো চলো বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য ভ্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো।